ইউনিভার্সিটির সামনে এখন ডগ স্কোয়াড রেখে দিচ্ছে বিদেশি কুকুর, সাধারণ না, ডগ স্কোয়াড বিদেশি কুকুর। কুকুরের সঙ্গে ছবি তুলি, চলো চলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে দেখেই চলে যাবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটার সঙ্গে থাকবেন। এটা একটা নতুন জামা, আজকে পরবো, একটু বাইরে যাব, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মানে রঙটা খুবই সুন্দর, অনলাইন থেকে কিনেছিলাম, পরাই হয়নি, তাই ভাবলাম যে আজকে যখন বাইরে যাচ্ছি একটু এটাই পরে যাই। আর কেমন জামাটা কেমন লাগতেছে অবশ্যই বলবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা খুবই মজার এবং ভালো লাগবে। কি সাজুগুজু করে বিয়ে বাড়ি যাও? হ্যাঁ, যাচ্ছি বিয়ে বাড়িতে। আমার বউ নিয়ে যাচ্ছে, কিছু করার নাই। বিয়ে বাড়িতে এখন গিফট দিতে হবে, কঠিন বিয়ে বাড়িতে যাচ্ছে। ঠিক আছে, আপনারাই বলবেন আপনাদের ভাইয়া কেমন লাগতেছে। আজকে নতুন সব কিছু পড়ছে, পড়া হয় না। কে পড়ছে? তাই তো আপনাদেরকে তখন জামা দেখাইছি, আজকে এই জামাটা পরছি নতুন, পড়া হয় না সেজন্যই পরে যাচ্ছি। এমন কোনো কিছু না, রংটা খুব মানে চকচক করতেছে। চলো চলো। আর আজকে অনেক দিন পর একটু আইলাইনার পরছি, একটু সাজুগুজু, একটু বেশি ইচ্ছা করে পরছি। এগুলো আমার শুকায় যায় সবসময় কিনলে, এই জন্য পড়া হয় না, কিচ্ছু করা হয় না। আমরা এখন একটু বের হচ্ছি, এই যে আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি। লিফটটা একেবারে নিচে চলে গেছে। বের হইতে হইতে বন্ধ জামা দেরি হচ্ছে। যত দোষ একটা অবদান, অবদানের উপর সবসময় একটু বেশি কথা শুনতে হয়। আর আমাদের এদিক ওদিক থেকে সবাই উঠানামা করতেছে, ব্লগ করতেই পারতেছি না। আজকে একটু ব্লগ করার মোড়ে এই মুহূর্তে আসি আর কি। এমনি ব্লগ আমাদের করাই হয় না, আপনারা তো দেখেন ভিডিওগুলো কেমন জানি হয়ে গেছে, খাপছেন, আর আপনারাও আমাদের বিমুখ হয়ে গেছেন। যাই হোক, আপনারাও ভালোবাসা বন্ধ করে দিচ্ছেন। যখন কিছুই থাকে না, তখন সবাই আসে সাইড কাটে না, এটাই হলো পৃথিবীর নিয়ম। ভালো কিছু থাকলে সবাই থাকতেন হয়তো বা আমাদের সঙ্গে, এটাই চলে এসেছি, তাই না? চলে এসেছি। আমার কি আমি হলো বারবার করে একই জিনিসের এতে মানুষের হ্যাঁ, খুব ভালো মানুষ, ভালো মানুষের ভাব নাই। একবার শুনে নিলে আমি আর দ্বিতীয়বার ওই কাজটা। তো বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আসলে এই যে নিচের জায়গাটা আমাদের খুবই পছন্দ, তো সেই জন্য সবসময় এই জায়গাটা ভিডিও নেওয়া হয়। আর এই মার্কেটে আমাদের সবচেয়ে বেশি আসা হয়, কারণ বাসা থেকে খুব কাছে, আর এই মার্কেটে আসলে আমাদের সব রকম প্রয়োজন মিটে যায়। তাই মার্কেট বলতে ইদানিং দূরে কোথাও যাওয়া হয় না। যেমন আগে নিউ মার্কেট যেতে খুবই পছন্দ করতাম, কিন্তু বর্তমানে সেখানে যাই না, এত যানজট পড়ে, আর বেশি কোনো ঝামেলা করে কোথাও যেতে আমার মন চায় না, সেজন্য কোথাও যাই না। এটি কাছে বলেই আসা হয়, টুকটাক কিছু কাজ থাকলে। আর দেখুন না, আপনাদের ভাইয়া আমাকে অন্য ইয়েতে অ্যাক্সেলেটারে উঠতে বলছে, মানে জাতের মেয়ে কালোই ভালো, তুমি বলতেছিলে একবারে। কেন আমি কি জাতের মেয়ে না? অজাত, বেজাত, বেজাত, অজাত তো বলা যাবে না, বেজাত। ডায়লগ ছিল, কালোই ভালো, যদি থাকে বোর অনেক আবদার। হ্যাঁ, এই হলো ফর্সি ভালো না, বেজাত। হ্যাঁ, স্লিপ দুইটা দাও। আশা মাত্র কফি খাচ্ছি। দাদা খুব ভালোবাসে তো, আসেই কফি দিয়ে দিছে। হ্যাঁ, আসেই কফি, আজকে চাই আমরা কফি কফি খেয়ে নিল। আজকে বড় দাদা আছে, ছোট দাদা নাই। তো এই জুয়েলারির দোকানটা বলতে গেলে নিজের মতোই হয়ে গেছে। এখানে আসলে আমরা নিজেদের বাসার
কোনো আপনজনের কাছে গেলে যেরকম আবদার করে সব কিছু করি, সেরকমই ঠিক একই দোকানে আসলেই আমরা করি। তো এখানে এসেই আর কি আপনাদের ভাইয়ার এত ঘুম পাচ্ছিল নাকি, তাই আসেই সঙ্গে সঙ্গে কফি চাইলো। তো বসেই আগে কফি খাওয়া শুরু করে দিলাম। তো কফি খেতে খেতে দাদা অনেক গল্প শোনাচ্ছিল তার পার্সোনাল পারিবারিক। তো সেজন্য ভিডিওটার মানে কথাগুলো আমরা রাখতে পারিনি, আমি নিজেই বলতেছি আপনাদের সঙ্গে। তো খুব মজা লাগতেছিল, মনে হচ্ছিল না যে কোনো দোকানে এসেছি, মনে হচ্ছে কোনো পারিবারিক কোনো ফ্যামিলির কারো কাছে গেছি, যেখানে গিয়ে মজা করে গল্প করতেছি আর হলো কফি খাচ্ছি। খুব সময়টা ভালো কাটতেছিল। তো আমরা আসলে এই জুয়েলারি দোকানে, আপনারা ম্যাক্সিমাম যারা রেগুলার দেখেন আমাদের ভিডিও, দেখবেন যে এখানে আমরা আসি, কারণ এখানে যে আমরা কেনাকাটা করবই এমন কথা না, এখানে মানে আমাদের আসতে এমনি ভালো লাগে, তাদের সঙ্গে দেখা করি, কথা বলি, মানে একটা পারিবারিক বন্ধনের মতো হয়ে গেছে। তো এখানে যে কাজেও আমি একটু আসছিলাম, একটা জিনিস ছোটোখাটো বানাতে দিছিলাম, যে সেটা একটু ভুল হয়ে গেছে, তো সেজন্যই আসছিলাম ঠিক করার জন্য। কিন্তু মানে ইনারা দুই ভাই, তো এক ভাই নাই, সেই ভাই বেশি এই জিনিসটা দেখভাল করে, তো উনি নাই, সেজন্য আর কি তেমন কোনো একটা প্রয়োজন আমার মিটলো না, কিন্তু একটু আর কি কথাবার্তা বলতেছি। আর যেহেতু এখানে এসেছি, তো জুয়েলারির দোকান, স্বর্ণের দোকান, তো মেয়ে মানুষ তো আমরা একটু দেখবই জিনিস, তো দেখতে থাকুন ভিডিওটা। তো এই যে আমার কাজ যথারীতি, এই যে আমি কফি খেতে খেতে, আপনার ভাইয়া তো বেশি গল্পে মানে হয়ে গেছে, মানে মশগুল, আর আমি একটু তালে তালে ভাবতেছি যে কি জিনিস দেখা যায় না যায়। যদিও এত স্বর্ণের দাম, মানে দাম শুনলে আর জিনিস থেকে আমি দু হাত দূরে চলে যাই, কিন্তু জিনিসগুলো দেখতে তো মন্দ লাগে না, সেজন্য দেখি, পড়ি, একটু মানে মনে মনে ভাবি যদি নেওয়া যেত, আবার পরক্ষণে মনকে বলি না এত দাম দিয়ে তো নেওয়া যাবে না। তো আমি একটু বেশি সব সময় সব কিছুর দাম শুনে সরে যাই। আপনাদের ভাইয়া যে আছে না, সে হলো দাম শুনে কখনোই সে সরে যেতে চায় না, বলে যে কি হয়েছে, ভালো লাগলে নিতে পারো, এ করো, এরকম একটা বলে। কিন্তু আমি বলি যে না না, এত দাম এত কিছু, মানে আমি চিন্তা ভাবনা করে জিনিসটা নেওয়ার চেষ্টা করি। তো মেয়ে মানুষ, এই যে ইদানিং ব্রেসলেটগুলো পরতে খুব ভালো লাগে, এটা একটা ট্রেন্ডিংয়ের মতো হয়ে গেছে যে সবার হাতে ব্রেসলেট থাকে। তো আমার ব্রেসলেটটা যেটা আছে সেটা আমি চেঞ্জ করে ভাবতেছি যে এরকম কিছু একটা নিব, কিন্তু ঠিক পছন্দনীয় হচ্ছে না। আপনাদের ভাইয়া বলতেছে না না, এটা হাতে পরে তোমার ভালো লাগবে না, উল্টে যাবে, এটা সেটা অনেক কিছু। তবে এই ডিজাইনটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল। তারপরে অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে না থাক, এখন পরে কিছু করা যাবে, চেঞ্জ করতে গেলে টাকা কেটে যায়, আবার জোড়া দিতে হয়, অনেক কিছু আছে। এগুলো মজা করতেছিলাম, মজা করতে করতে একটু পড়লাম। কেমন লাগতেছে এই ব্রেসলেটটা অবশ্যই জানাবেন, আর কোনটা ভালো লাগে সেটাও জানাবেন। তো সেই দোকান থেকে বেরিয়ে পড়েছি। এখন যেতে যেতে, যেহেতু এখন গোল্ডের সাইডটা একটা পুরা মানে ফ্লোর জুড়ে হয়েছে, সেখানে শুধু তাকালেই স্বর্ণ আর স্বর্ণ। আর দুবাই, সিঙ্গাপুর, এরকম সৌদি আরব, এইসব জায়গার মতো এখন গোল্ডগুলো দেখতে লাগে, মানে গয়নার ডিজাইনগুলো দেখুন, মাথার মুকুটটা দেখুন, পুতুলটার যে সাজিয়ে রেখেছে, সেটা পুরা দেখেই মানে খুবই ভালো লাগতেছিল। তাই এখানে কিছু শর্ট ভিডিও নিয়েছি, তো আপনাদেরকে এখানেও একটু দেখিয়ে দিলাম। তো দেখতে তো কোনো অসুবিধা নাই, দেখলে কোনো মানুষের ভালোই লাগে, বিশেষ করে আমরা মেয়েরা যারা আছি তাদের কিন্তু গোল্ড পরি কি না পরি, কিন্তু দেখতে কিনতে এগুলো কিন্তু ভালোই লাগে। আর গোল্ডের ভিডিও দিলেও কিন্তু মানুষ দেখতেও খুব ভালোবাসে। এইমাত্র ফিরে আসলাম, আর বাসায় হলো আমাদের পানির মেশিনটা নষ্ট হয়ে গেছে, খাওয়ার পানির মেশিনটা। এই জন্য এখন এই যে এখন পানি কিনে খাচ্ছি, কত বড় জারে পানি কিনে নিয়ে আসলো। এখন বাসায় এসে দেখতেছি পানি নাই। তো আপনাদের ভাইয়া নেমেই গেল, এখনই আসে আবার নেমে গেল নিচ থেকে পানি মানে দোকান থেকে কেনার জন্য। পানি না থাকলে এখন মনে হচ্ছে পানির যে কতটা কদর। এমনিও জানি যে পানির অপর নাম জীবন, কিন্তু আমরা যখন থাকে তখন সেই জিনিসটার মর্ম খুব কম বুঝি, মনে হয় না তখন যে পানি খাই, কিন্তু এখন মনে হচ্ছে খাওয়ার জন্য আমার জানটা ফাটে যাচ্ছে। এই জন্য এসেই গেল, আর বেশিক্ষণ বাইরে থাকিনি, চলে আসছি। সামান্য একটু কাজ ছিল, তাও আবার যেখানে গেছিলাম সেই দোকানের যেই ভাইয়ের কাছে গেছিলাম সেই ভাই নাই। আর বাসায় এসে টিভি দেখার জন্য, সিরিয়ালগুলো দেখা হয়, সেই জন্য টিভি ছেড়ে দিয়ে ও সঙ্গে সঙ্গে আবার চলে গেছে, কারণ আমি যেই বললাম পানি নাই সেজন্য চলে গেছে। ঠিক আছে, পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো।
এখনও রাতে রান্না করতে হবে। দুপুরে অল্প করে বিরিয়ানি করছিলাম, কিন্তু এখন ভাত তরকারি এগুলো রান্না করতে হবে। ওই পানি আনলা? হ্যাঁ, কি করবো আর, এখন পানি কিনে খাওয়া। ও সেদিনের চেয়ে একটু ছোট নাকি এটা? এটা 90 টাকা, এটা 120 টাকা দিয়েছিলাম। পানি কিনে খাইতে হচ্ছে আমাদের, কি করবো আর, উপায় তো নাই। হ্যাঁ বললাম তো মেশিন নষ্ট হয়েছে আমাদের। জীবন শেষ। এসে এত পানির পিপাসা আমার লাগছে, মনে হচ্ছে আমারও পানিটা যেন এখন মনে হচ্ছে সবচেয়ে মানে ইয়ের মতো টানতেছে আমাকে, পিপাসা। হ্যাঁ ওইটার প্রতি আকর্ষণ বেশি।